চ্যালেঞ্জ তো 23 বছর আগেও ছিল, এখনও আছে। ডেফিনেট 23 বছরের লক্ষ্যটা একরকম ছিল, এখনকার লক্ষ্যটা ভিন্ন। তখনকার প্রেক্ষাপট একরকম ছিল, এখনকার প্রেক্ষাপট অন্যরকম। ডেফিনেটলি তখন তো আমরা যখন গেছি, আমি আগে বলেছি, তখন আসলে আমাদের মূল লক্ষ্য ছিল সার্ভাইভ করা। বাট এবার আমরা সার্ভাইভ করতে যাচ্ছি না, আমরা ভালো কিছু করতে যাচ্ছি। আমার মনে হয় যে সবাই খুব এক্সাইটেড, যাদের সাথে দলের যেইটুকু কথা হয়েছে, সামনে গেলে আরও ভালো মতো কথা হবে। সবাই এখানে বিশেষ কিছু করে তাদের ক্যারিয়ারে একটা মনে রাখার মতো কিছু করতে চায়। আমরা জানি যে চ্যালেঞ্জটা অনেক বেশি। ডেফিনেটলি অস্ট্রেলিয়া খুব স্ট্রং সাইড, বাট সবাই এমন কিছু করতে চায় যেটা আসলে সবাই সারা জীবন মনে রাখতে পারবে, তাদের ক্যারিয়ারে হাইলাইট হতে পারবে। আমার সবাই খুব পজিটিভ। জানি কাজটা কঠিন, ডেফিনেটলি ডিফিকাল্ট, বাট কাজটা করতে পারলে সবাই ভালো লাগে। ইটস এ পজিটিভ সাইন, ডেফিনেটলি পজিটিভ সাইন, বিকজ একটা একাদশের 3 জন খেলার যখন থাকে না, তখন ইটস বিকাম ডিফিকাল্ট যে কোনো দলের জন্য। তো আমাদের রেগুলার মেম্বার 3 জন বের হয়ে গিয়েছিল, নাহিদ রানা, শরীফুল, লিটন। সব লিটনকে পেয়েছি, ইট ইজ ভেরি গুড। নাহিদ রানাকে তো পাবো না, যদি শরীফুলকেও যদি পাই তাহলে সেটা আমাদের জন্য অনেক ভালো। বাট লিটন ইজ এ পজিটিভ সাইন, ডেফিনেটলি। লিটনের ফিরে আসে আমাদের ব্যাটিংটা একটু শক্তিশালী হবে। আমি এখন যেই দলটা আছে সেটা নিয়ে আশাবাদী। ইঞ্জুরিতে পার্ট অফ পার্সেল অফ দ্য গেম, এটা থাকবেই। বাট যখন একটা দল হয়ে যায়, যখন একটা দল যায়, তখন আসলে ওই ইঞ্জুরিতে কারা পড়েছে, কারা থাকলে ভালো, তো এই চিন্তাটা আমরা এখন আর করতে চাই না। আমরা এখন যেই দলে যাচ্ছি, এই দলটাকে নিয়েই ভালো করতে চাই। শরীফুল, আমরা কিন্তু এর আগে নিউজিল্যান্ডকে একটা টেস্ট ম্যাচ হারিয়েছিলাম, সেটাও কিন্তু আমার মান মঙ্গনি, সেটাও কিন্তু অনেক কঠিন ব্যাপার ছিল। সেখানে কিন্তু আর মূল একাদশে অনেক খেলা ছিলেন না, তখন যারা খেলতেন রেগুলার প্লেয়ার, সেখানে কিন্তু জিতেছিলাম। সো নাথিং ইজ ইম্পসিবল, ইট ইজ এ ডিফিকাল্ট টাস্ক, উই অল নো দ্যাট, ইটস নট সামথিং যে ইম্পসিবল একটা ব্যাপার।